সারা রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে আয়োজিত কবি প্রণামে বড়দের সাথে অংশ নেয় কচিকাঁচারা। একটি প্রতিবেদন। রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত, নৃত্য সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দেখুন, দুঃখের বিষয় হলো আমরা বলতে কোনো দ্বিধা নেই, আমরা দেখি আমরা যারা সংস্কৃতি চর্চা করি, যারা সাহিত্য চর্চা করি, যারা শিক্ষা নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে আমাদের সমাজেই অনেকগুলো অবক্ষয় যেগুলো বাঞ্ছনীয় নয় সেগুলো কিন্তু আমরা দেখি। খোয়াই জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হচ্ছে। আজ দুপুরে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং গণকি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ব্যবস্থাপনায় জেলা ভিত্তিক রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদি পরিবেশন করে। শান্তিরবাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর, পুর পরিষদ এবং মহকুমা সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। স্থানীয় মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উত্তর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী জওহর চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সহ অন্যান্য ব্যক্তিরা। ধলাই জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয় দিনটি। প্রভাত ফেরির মধ্য দিয়ে এই দিনটি শুরু হয় এবং এরপর দিনভর চলে বিভিন্ন স্থানে কবি প্রণাম অনুষ্ঠান। কবিগুরুর সৃষ্ট বিভিন্ন কবিতা, সঙ্গীত, নৃত্যের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তথ্য সংস্কৃতি দপ্তর এবং মেলাঘর পুর পরিষদের যৌথ উদ্যোগে উদযাপিত হয় সোনামুড়া মহকুমা ভিত্তিক রবীন্দ্র জন্মজয়ন্তী। অনুষ্ঠানটি আয়োজিত হয় মেলাঘর পুর পরিষদ সংলগ্ন রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে। মহকুমার অন্তর্গত বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, স্কুলগুলোর ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করে। কবি প্রণাম, আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা, রবীন্দ্রসঙ্গীত, রবি আলোচনার মধ্য দিয়ে গোমতী জেলার অমরপুর এবং করবুক মহকুমায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। তথ্য সংস্কৃতি দপ্তর, অমরপুর নগর পঞ্চায়েত এবং স্থানীয় রবীন্দ্র সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস। এদিকে করবুক পাঞ্জিহাম স্কুলে কবি প্রণাম অনুষ্ঠিত হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর পুর পরিষদ, গোমতী জেলা পরিষদ এবং মাতারবাড়ি আরডি ব্লকের যৌথ ব্যবস্থাপনায় আজ মাতারবাড়ি বাইপাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সব মিলিয়ে রবি ঠাকুরের রচিত গান, কবিতার মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। শ্রাবণ বর্ষণ সঙ্গী